সন্ত্রাসী, চোর, ডাকাত এরা যখন চোখের সামনে দিয়ে ঘুরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে গ্রেপ্তার করে না, তখন জনগণ যদি তাদেরকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপোর্ট করে, সেটা কি মবের পর্যায়ে পড়ে? নুরুল হুদাকে কেন্দ্র করে এরকম মবের একটা বিতর্ক তৈরি হয়েছে। আসলে কি এটা মব? আসলে মবের সংজ্ঞাটা কি? এটাকে নিয়ে কেন রাষ্ট্রীয়ভাবে কথা বলা হচ্ছে, নাকি ভিন্ন কিছু? চলুন বিষয়টা আবিষ্কার করি। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে অত্যন্ত হট টপিক সারা পৃথিবী জুড়ে, সেটা হচ্ছে ইরানকে নিয়ে। কিন্তু আমরা ইরানকে নিয়ে যে চর্চা করছি অথবা যে সব কথা বলছি, সেগুলির চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেশে যা ঘটে যাচ্ছে সেইগুলি বিষয়ে কি আমরা খুব বেশি ওয়াকিবহাল? সুপ্রিয় দর্শক, তেমনটা কিন্তু মনে হচ্ছে না। সবার আগে একটা বিষয় আমি আপনাদের নোটিশে আনতে চাই। সারা দেশ যখন একটা স্থবির অবস্থায় ছিল, পুলিশ যখন অকার্যকর হয়ে গেছিল, আস্তে 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 এই সরকার পুলিশকে কিছুটা কার্যকরী অবস্থায় নিয়ে এসেছে। কিন্তু এখন প্রশ্ন আসে, পুলিশকে আসলে কার্যকর হয়েছে কিনা? সাম্প্রতিক মব নিয়ে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। সারা দেশে কি মব এখনো আছে কিনা? অথবা যারা 5ই আগস্টে আন্দোলন করে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, তারা কি মবে অনেকটা জড়িয়ে পড়েছে কিনা, কিংবা এখনো তারা মব সৃষ্টি করছে কিনা? আদতে আমাদের প্রথমেই জানতে হবে আসলে মব কি, অথবা মবটাকে সংজ্ঞায়িত করতে হবে। আপনি যদি ফৌজদারি কোনো কর্মকাণ্ড করে থাকেন, নিজের হাতে নিয়ে নেন, তাহলে সেটাই হবে মব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে বাংলাদেশের পুলিশ এতটা কার্যকর নয়, কিংবা কার্যকর থাকলেও তারা নানান রকমের ভয়ভীতির কারণে তারা যাকে ধরা দরকার চোখের সামনে দিয়ে ঘুরছে তাকে ধরে না। যেসব কালপ্রিটরা বিগত 17 বছর এই দেশটাকে একদমে শ্মশানে পরিণত করেছে, দেশের দুইটা মোটা দাগে কাজ করেছে। একটা হচ্ছে গিয়ে জনগণের অধিকারকে হরণ করেছে, তারা 3টা নির্বাচন করেছেন, জনগণকে ভোট দিতে দেয়নি। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সারা দেশের সম্পদ চুরি করে তারা বিদেশে নিয়ে গেছে। এই সব কালপ্রিটদের অনেকেই যখন ঘোরাফেরা করে, জনগণের ভিতর তখন প্রতিক্রিয়া তৈরি হয় যে দেশ স্বাধীন হলো, এতগুলি মানুষ মারা গেল, এতগুলি মানুষের হাত পা পঙ্গু হলো, কিংবা তারা ডিজেবল হয়ে গেল, কিন্তু এই মানুষগুলি কিভাবে এখনো বুক চিতিয়ে ঘুরে বেড়ায়। যখন জনগণ তাদেরকে ধরে ধরে পুলিশের সাপোর্ট করে, এক শ্রেণীর তথাকথিত টাউট যারা নিজেদেরকে সুশীল বলে তাদেরকে পরিচয় দেয়, তারা হাই হাই করা শুরু করে দেয়। নানান সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় বলা শুরু করে যে মব সৃষ্টি করছে, মব সৃষ্টি করছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি ডক্টর ইউনূস সাহেবও এই মব শব্দটা ব্যবহার করেছেন। এই যে নুরুল হুদাকে নিয়ে যে একটা কাণ্ড ঘটে গেল, একটা বিষয় আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই এবং জোর দিয়ে বলতে চাই, এই নুরুল হুদার মতো কালপ্রিটরা তারা ছিল খাল কেটে যে কুমির নিয়ে আসে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়া নুরুল হুদা, রকিব কিংবা আওয়াল। ওরা কাল কেটে কুমির নিয়ে আসছিল। এই যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, এই স্বৈরাচারটা কে তৈরি করেছে? তারা বৈধতা দিয়েছে। নুরুল হুদা আবার কোর্টে গিয়ে সে আবার তার যে কোর্টের যে বলটা, সেই বলটা সে দিয়ে দিয়েছে প্রিজাইডিং অফিসারদের। যে প্রিজাইডিং অফিসাররা যখন সই করে নির্বাচনের ফলাফল দিয়ে দেয়, তার নাকি কিছু করার ছিল না, এবং এটা যদি বিচার না হয়। এই যে আইনের মারপেচের কারণে তারা এই যে 10 মাস পরে নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে নুরুল হুদাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। যখন নাকের ডগা দিয়ে সে হেঁটে বেড়াচ্ছিল, তখন কিন্তু মানুষ সহ্য করতে পারেনি, তাকে ধরেছে। হ্যাঁ, জুতা দিয়ে তাকে পিটানো উচিত হয়নি, কারো শরীরে আঘাত করা, সেটা হচ্ছে গিয়ে মব। এই বিষয়টার বিরুদ্ধে আমরা, কিন্তু সেটা মব নয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য যারা এগিয়ে আসে এবং কালপ্রিটদেরকে, চোরকে, ডাকাতকে, রাষ্ট্রীয় সন্ত্রাসকে, ওরা রাষ্ট্রীয় সন্ত্রাসী, ওদেরকে যখন ধরে পুলিশের কাছে সুপোর্ট করা হয়, সেটা কিন্তু মবের পর্যায়ে পড়ে না। কিন্তু এই তথাকথিত টাউট বাটপাররা এটাকে মব বলে এই জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করছে। আপনারা জানেন সারা দেশে
নির্বাচন কমিশনকে খোঁজা হয় এবং এটা প্রেসিডেন্টের অধীনে। প্রেসিডেন্ট আব্দুল হামিদ সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু অত্যন্ত খারাপ লাগে এই কালপ্রিটগুলি যখন সারা দেশ থেকে তারা খুঁজে 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 এরকম বাটপারদেরকে নির্বাচন কমিশনার হিসাবে বসিয়েছিল এবং দেশ ও জাতিকে 3টা নির্বাচনে, এই যে ইয়াং সোসাইটিটা তারা জানেই না কিভাবে ভোট দিতে হয়। তারা 14-15 বছর হয়ে গেল তারা ভোটার হয়েছে, কিন্তু তারা ভোট দিতে পারেনি। এই যে তাদেরকে বঞ্চিত করেছে, তাদের ভিতরে ক্ষোভ আছে না? সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা হচ্ছে জুতার মালা। আমি তো আপনাদেরকে বলি, সেটাকেই উৎসাহ দিচ্ছি। এইসব চোর বাটপার বদমাইশ অথবা ওই স্বৈরাচার আমলে যারা দেশটাকে লুটে পুটে খেয়েছে, এদেরকে যেখানেই পাবেন খুঁজে খুঁজে বের করবেন, এদের গলায় জুতার মালাও দিবেন, কিন্তু জুতা দিয়ে আঘাত করবেন না। সেটাই আপনাদেরকে আহ্বান জানাই। এদেরকে এভাবে খুঁজে খুঁজে জুতার মালা দিয়ে ভিডিও করে তারপর আপনার পুলিশের সাপোর্ট করবেন, সারা দেশ ও জাতির যেন দেখে, এবং এই নুরুল হুদাকে দেখে পরবর্তীতে যারা নির্বাচন কমিশনার হচ্ছে তাদের যেন এটা মাথায় আসে যে আমাদের কারো গোলাম হলে চলবে না, আর গোলাম হলে জুতার মালা এইভাবে গলায় পড়তে হবে। ফৌজদারি কর্মকাণ্ডের সাথে জড়ানো যাবে না, আর বাদবাকি সবকিছুই করা যাবে। সুপ্রিয় দর্শক, এগুলি কিন্তু মানুষের ক্ষোভ বা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে ছেলেটা জুতা দিয়ে বাড়ি দিয়েছে, দাড়িওয়ালা সেই ছেলেটার একটা চোখ অন্ধ। সে কিন্তু এই 5ই আগস্টের আহত একজন যোদ্ধা। সে তার ক্ষোভ থেকে সেই কাজটা করেছে। তাকে গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তার করা হয়েছে যে সন্ধান দিয়েছে যে ছেলেটা, সে ছেলেটা হচ্ছে স্বেচ্ছাসেবক দলের একজন লিডার। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনি যদি চোরকে ধরিয়ে দেন তাহলে আপনাকে গ্রেপ্তার করবে, এই জন্য এই দেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করা হয়নি। এতগুলি মানুষ এই জন্য প্রাণ দেয়নি। সরকারকে সাবধান করে দিতে চাই, সাবধান, আপনারা এইসব কর্মকাণ্ড করবেন না যা জনগণের সেন্টিমেন্টের এগেনস্টে যায়। কতটা ক্ষুব্ধ হলে এক চোখ যে হারিয়েছে সেই ছেলেটা জুতা দিয়ে বাড়ি দিয়েছে, কিন্তু তার তো অধিকার রয়েছে এদেরকে জুতার বাড়ি দেওয়ার। কিন্তু আমরা যারা জনসাধারণ, আমরা যারা সরাসরি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করিনি, আমরা যদি এই ধরনের কর্মকাণ্ড করি সেটাকে আমরা বলছি যে সেটা করা যাবে না। সুপ্রিয় দর্শক, দেশে তো আসলে ভালো কিছু হয় না, খারাপ কিছুরই সবসময় মহড়া চলে। যখন ভালো কিছু হয় সেটাকে আবার প্রটেস্ট করার জন্য কিছু সুশীল বেরিয়ে যায়। সেই সব সুশীলদেরকে দেখে দেখে এদের অতীত কর্মকাণ্ড বের করে নিয়ে আসতে হবে, এবং এদেরকে গ্রেপ্তার করা যায় কিনা সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তাদের ব্যাপারে ব্যাপক খোঁজখবর দিন, এইসব সুশীলরা যারা লেখালেখি করছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই যে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের সকলের কাজকর্ম কিন্তু সারা দেশে বন্ধ রয়েছে, এবং এটাও বলা হয়েছে আইনে যে তারা সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এই ধরনের ব্যাড অ্যাক্টিভিজম করতে পারবেন না, ব্যাড প্রচার করতে পারবেন না। কিন্তু বাট দে আর ডুইং সো ফ্রিকুয়েন্টলি অন অ্যান্ড অন এভরিহোয়ার উই আর সিইং, অবজার্ভিং। যারা এই সোশ্যাল মিডিয়ায় এরকম অ্যাক্টিভিটি করতেছে, চিহ্নিত এসব স্বৈরাচারের দূষররা, তাদেরকেও আপনারা সংশ্লিষ্ট থানায় ওসিকে খবর দেন। আর ওসি যখন কোনো ব্যবস্থা নেবে না তখন আপনারা এই বিষয়টা উপরে অবহিত করুন। এটা নিয়ে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় লিখুন অথবা বলুন, এবং যারা কথা বলতে পারেন ব্যাপকভাবে কথা বলা শুরু করুন। দিস ইজ আওয়ার রাইট। কিছু মানুষ আমাকে প্রশ্ন করে আপনি কেন কথা বলেন? আমি এই জন্যই কথা বলি যে আমার এটা অধিকার রয়েছে। আমার যে ভাইটা সচেতন নয় তাকে সচেতন করার। আমার মতো হাজার হাজার মানুষ যখন সত্যটা প্রচার করবে, যখন সত্যের পক্ষে থাকবে, তখন মানুষ সত্যটা জানতে পারবে। আর সত্যটা মানুষের কাছে না তোলার কারণে মিথ্যাটা প্রতিষ্ঠিত হয়ে যায়। এই মিথ্যাকে প্রতিহত করার জন্যই আমাদের এই সব কথা বলা। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।